এমনি মিজানুর রহমান লিখেছেন, সফরের দূরত্বে কোথাও গেলে কতদিন পর থেকে কসর নামাজ আদায় করতে হবে? ভাই মিজানুর রহমান, সফরের দূরত্বে যদি আপনি চলে যান তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে গিয়ে 15 দিন থাকার নিয়ত করলে আপনি মুকিম হিসাবে গণ্য হবেন। 15 দিন বা তার বেশি যখন নিয়ত করবেন তখন আপনি এই সময়টাতে মুসাফিরের যে সুবিধাগুলো সেগুলো আপনি পাবেন এবং কসর করতে পারবেন, অর্থাৎ জোহর আসর এশা এখানে ফরজ নামাজগুলো 2 রাকাত করে পড়তে পারবেন এবং সুন্নাত নামাজের সে অপরিহার্যতা থাকবে না, যেটা আপনার নিজের ঠিকানা থাকলে হয়। আর এর বাইরে যতদিন পর্যন্ত আপনি সেখানে থাকবেন ততদিন পর্যন্ত 15 দিনের কম নিয়ত করলে আপনি সুবিধা পাবেন, আর 15 দিনের বেশি যতদিনই আপনি থাকবেন সেক্ষেত্রে আপনাকে সেখানে মুকিম গণ্য করা হবে এবং পুরো নামাজ সেখানে আপনি পড়বেন। শীতকাল চলছে, এই সময়ের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই। শীতের বিশেষ আমল হলো রাত জেগে তাহাজ্জুদ পড়া, কারণ রাত অনেক বড়, আগে আগে শুয়ে গেলে এটা সম্ভব, আর দিনে রোজা রাখা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে শীতকালটা ইমানদারের জন্য সুবর্ণ সুযোগ। এটা হাদিসের ভাষায় আল গনিম আল বারেদা সওম ফি শিতা বলা হয়েছে, শীতল সুবর্ণ সুযোগ বলা হয়েছে। কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন, হাসান বসরি রহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে এই শীতের সময় লাইলুহু তবিল, এর রাতটা থাকে দীর্ঘ, ফায়াকুমু, তখন বান্দা সেখানে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে পারে, ওয়া নাহারুহু কাসীর, আর দিনটা থাকে ছোট, ফায়াসুমু, তখন সেই দিনে রোজা রাখতে পারে বান্দা। তো সেজন্য আমরা এই শীতের সময় এই আমলগুলো করতে পারি, এগুলো হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা থেকে সরাসরি প্রমাণিত। এই যেমন সাকিব আল হাসান এর দিকে আপনি লিখেছেন, খাঁটি তওবা করার উপায় কি? খাঁটি তওবা করার উপায় হলো যে আপনি কোনো অপরাধ করার পর সেই অপরাধ থেকে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আপনি ফিরে আসবেন, সেখানে আর থাকবেন না, সে খারাপ কাজটা করবেন না, এবং এই খারাপ কাজ পেছনে যে হয়ে গেছে তার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত থাকবেন এবং ভবিষ্যতে না করার সংকল্প করবেন। এর মধ্য দিয়ে তওবা সংগঠন হবে। তওবা এটা এমন একটা কনসেপ্ট যেটা আমাদের সমস্ত গুনাহগুলোকে মুছে দিতে সাহায্য করে, বিরাট বড় একটা অস্ত্র এবং হাতিয়ার আমাদের হাতে। একজন মুসলমান তিনি তার অপরাধগুলোকে তার আমলনামা থেকে মুছে পরিষ্কার করে ফেলাবার সুযোগ পাওয়া, এটা যে কত বড় সুবর্ণ সুযোগ সেটা বলার অপেক্ষা রাখে না। তো সেজন্য আমাদের খাঁটি তওবা করার চেষ্টা করা উচিত। তবে হ্যাঁ, যদি কারোর আর্থিক অধিকার বা কারোর প্রতি আপনি কোনো প্রকার জুলুম করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার তওবার সিস্টেম হলো যে আপনি কৃতকর্মের জন্য অনুতপ্ত হবেন, ভবিষ্যতে করবেন না, সে অপরাধ থেকে সরে আসবেন, সবই ঠিক আছে। পাশাপাশি যার হক নষ্ট করেছেন তার কাছে সে হকটা ফিরিয়ে দেওয়া বা তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে দায়মুক্ত হওয়া, এটা কিন্তু পাশাপাশি জরুরি। এরপর এমডি মমিন আপনি লিখেছেন, দক্ষিণ কোরিয়া থেকে সহকর্মীর খাবার না বলে খেলে কি বান্দার হক নষ্ট হবে? যে সহকর্মীর খাবার আপনি না বলে খাওয়ার কথা বলছেন, সেই সহকর্মীর সাথে আপনার সম্পর্কটা কি ধরনের, সেটার উপরে আসলে নির্ভর করে এই বিষয়টির বিধিবিধান। আপনার সহকর্মী তিনি, তার সাথে আপনার সম্পর্কের লেভেলটা যদি এরকম হয় যে আপনি আসলে তাকে না বলেও যদি খান তিনি সেটার প্রতি মৌন সমর্থন থাকবে, অনেক সময় এরকম লেভেলের সম্পর্ক থাকে এবং মৌন সমর্থন থাকেও, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। আর যদি ব্যাপারটা এরকম না হয় তাহলে সেক্ষেত্রে তার খাবার আপনি তাকে জিজ্ঞেস করা ছাড়া খাবেন না বা ধরবেন না, যদি ধরেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু গুনাহগার হিসাবে বিবেচিত হবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। আমরা ছোট একটি বিরতিতে যাওয়ার পর আবারও ফিরে আসবো এই লাইভ অনুষ্ঠানে। আশা করছি আমাদের